বললে হবে না। যারা সত্যিকারের মুসলমান, ইমানদার মুসলমান, যাদের বডিতে, যাদের গায়ে মুসলমানের রক্ত বইছে, তারা কোনোদিনই বিজেপিকে ভোট দেবে না, কোনো মতেই দিতে পারে না। কারণ যে বিজেপির দ্বারাই মুসলমানদের মসজিদ, আল্লাহর ঘরকে শহীদ করা হয়, যে বিজেপির দ্বারাই মুসলমানদের মাদ্রাসা, আল্লাহর নবীর ঘরকে শহীদ করা হয়, যে বিজেপির দ্বারাই মুসলমানদের ধর্মগ্রন্থ ছিঁড়ে পিচ্ছাপ করা হয়, যে বিজেপির দ্বারাই মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন শরীফকে পুড়িয়ে দেওয়া হয়, যে বিজেপির দ্বারাই আমাদের মা বোনের জোর করে ইজ্জত নেওয়া হয়, যে বিজেপির দ্বারাই আমাদের মা বোনকে খুন করা হয়, যে বিজেপির দ্বারাই মুসলমানদের মসজিদে ঝান্ডা ঝুলিয়ে দেওয়া হয়, যে বিজেপির দ্বারাই বাচ্চা আসিফা তাকে হত্যা করা হয়, যে বিজেপির দ্বারাই আফরাজুলকে হত্যা করা হয়, যে বিজেপির দ্বারাই কি বলে তাবরেজ আনসারীকে হত্যা করা হয়, যে বিজেপির দ্বারাই মুসলমানদের দাড়ি ছিঁড়ে নেওয়া হয়, সেই বিজেপিকে যারা সত্যিকারের মুসলমান, যাদের গায়ে মুসলমানের রক্ত বইবে, তারা ওই বিজেপিকে ভোট দিয়া তো দূরের কথা সমর্থন করতে পারবে না। কারণ ও যদি বিজেপিকে সমর্থন করলো, তাহলে আল্লাহর ঘর শহীদ করাকে সমর্থন করলো, বিজেপিকে সমর্থন করলো, মাদ্রাসা ভাঙাকে সমর্থন করলো, বিজেপিকে সমর্থন করলো, কোরআন শরীফকে পুড়িয়ে দিয়াকে সমর্থন করলো, বিজেপিকে সমর্থন করলো, আমার আপনার মায়ের ইজ্জত নিয়াকে সমর্থন করলো। বিজেপিকে সমর্থন করা মানে ভারত ধ্বংস হয়ে যাবে, সেইটাকে সমর্থন করলো বলে মনে করি। কারণ বিজেপিকে কোনো মুসলমানের বাচ্চা এরা ভোট দিতে পারে না।